4 আগস্ট দুপুর 2টা রাজধানীর জুরাইন কবরস্থানের মোহরার আমিনুল ইসলামের মোবাইল ফোনে হঠাৎ একটি কল আসে। পরিচয় দেন যাত্রাবাড়ি থানার ওসি বলে। নাম আবুল হাসান। প্রথমে অনুরোধ কয়েকটি লাশ দাফন করতে হবে। ইনচার্জ জানতে চান কয়টি। ওসি জানান 10টি। এরপর আমিনুল ইসলাম জানিয়ে দেন কাগজপত্র ছাড়া লাশ দাফন করা যাবে না। এতেই ক্ষিপ্ত হন পুলিশ কর্মকর্তা। আমিনুলকে নানাভাবে কিছুক্ষণ হুমকি ধামকি দিতে থাকেন। তারপরও আমিনুলের ভাষ্য ছিল শরীয়ত এবং আইন অনুযায়ী না হলে তিনি কবরস্থানে কোনো লাশ দাফন করতে পারবেন না। শুধু এই 10টি লাশই নয়, অজ্ঞাত আরও 75টি লাশ দাফন করা হয় রায়ের বাজারে, যার মধ্যে অনেক লাশের হিসেবই নেই। জোর করে লাশ দাফনেরও তথ্য মিলেছে কালবেলার অনুসন্ধানে। সহকর্মী সানাউল হক সানি, জাফর ইকবাল ও জাফর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান রবিন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। 10টি লাশ ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে রাজপথে নেমে আসা ছাত্র জনতার। আন্দোলন দমাতে মরিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তারা। হত্যাযজ্ঞের প্রমাণ ধ্বংস করতে লাশগুলো যেন তেন ধরনের মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ কর্মকর্তা। তবে ইনচার্জ আমিনুল ইসলামের দৃঢ়তায় জুরাইন কবরস্থানে তা সম্ভব হয়নি। ওই 10টি মরদেহ নিয়ে পুলিশ এরপর কি করেছিল তা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। সেগুলো কোথায় দাফন করা হয়েছিল কিংবা আদৌ তা দাফন করা হয়েছিল কিনা তা জানতে 1 মাস ধরে অনুসন্ধান চালায় কালবেলা। জুরাইন কবরস্থানে গোরখোদক হিসেবে কাজ করেন এমন কয়েকজনের সঙ্গে আলাপ করা হয় ছদ্মবেশে। তবে কোনোভাবেই তারা দাফন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাননি। এরপর যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসিকে খুঁজে বের করার চেষ্টা করা হয়, কিন্তু তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ। ব্যাচমেটদের মাধ্যমে খোঁজ নিলেও কেউ নিশ্চিত করে বলতে পারেননি তিনি কোথায় আছেন। গত 31 আগস্ট আবুল হাসানকে প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়। মেসেজটি সেন্ড হয়েছিল। এর কিছু সময় পর দেখা যায় তিনি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন। প্রাপ্ত তথ্যে দেখা যায় এর বাইরে জুরাইন কবরস্থানে আরও 5টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে। সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জোর করে দাফন করেন। তবে আরও কতগুলো লাশ এভাবে দাফন হয়েছে তা কোনোভাবেই দেখাননি তারা। তবে একান্ত আলাপচারিতায় জুরাইন কবরস্থানের মোহরার আমিনুল ইসলাম বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মরদেহ দাফনের জন্য নিয়ে এসেছিলেন। তারা জোরাজুরি করেছিলেন, কিন্তু আমি কাগজপত্র ছাড়া দাফন করা যাবে না বলে জানিয়ে দেই। পরে তারা কাগজপত্র বানিয়ে এনে দাফন করেছেন। অন্য একজন দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেন, লাশের হিসাবে ব্যাপক গরমিল। ইচ্ছামতো তারিখ এবং ঠিকানা বসিয়ে দাফন করা হয়েছে। বিষয়টি জানাজানি হয় কর্তৃপক্ষ তালিকা নিয়ে গেছে। টানা 1 মাস কালবেলার প্রতিবেদকরা হাসপাতাল, কবরস্থান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ঘুরে অন্তত 90টি অজ্ঞাত মরদেহ রাজধানীর বিভিন্ন কবরস্থানে দাফনের প্রমাণ পেয়েছেন, যাদের দাফন করা হয়েছিল আন্দোলন চলাকালের সময়ে। এছাড়া বিভিন্ন হাসপাতালের মর্গে এখনও পড়ে আছে অন্তত 35টি মরদেহ। এর মধ্যে কয়েকটি মরদেহ ভবঘুরে ব্যক্তিদের বলে রেকর্ড করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, নিয়ম অনুযায়ী অজ্ঞাত মরদেহ দাফনের আগে নিহতের পরিবার কিংবা আত্মীয় স্বজনের খোঁজ করতে হয়। নিহতের ডিএনএর স্যাম্পল রাখতে হয়। তবে এসবের কিছুই মানা হয়নি কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ক্ষেত্রে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের দায় এড়াতে তড়িঘড়ি করে দাফন করেছে সব মরদেহ। কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেই মরদেহ মাটি চাপা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে অজ্ঞাত মরদেহের ভুয়া কাগজপত্র বানিয়ে দাফনের অভিযোগ পাওয়া গেছে। অমিত হাসান রবিন, কালবেলা।